ছোট্ট গ্রামের মেয়ে ছিল মেঘলা। খুব শান্ত, ভদ্র আর মেধাবী। তার স্বপ্ন ছিল অনেক বড় হয়ে নিজের পায়ে দাঁড়াবে, বাবা মায়ের মুখে হাসি ফোটাবে। কিন্তু গ্রামের মানুষের চোখে মেয়েদের জন্যে নিয়ম ছিল আলাদা। একদিন কলেজে যাওয়ার পথে মেঘলার সহপাঠী রাহুল তার কাছে একটি পড়ার বিষয় জানতে চাইল। দুইজন মাত্র কয়েক মিনিট দাঁড়িয়ে কথা বলল। সেই দৃশ্য গ্রামের একজন দেখে ফেলল। পরদিন সকাল থেকেই পুরো গ্রামে গুজব ছড়িয়ে পড়ল। মেঘলাকে দেখেছ? ছেলের সঙ্গে দাঁড়িয়ে কথা বলছিল। এখনকার মেয়েদের কোনো লজ্জা নেই। এইভাবে চললে মেয়েটার চরিত্র ভালো থাকবে না। কেউ সত্যিটা জানার চেষ্টা করল না। শুধু একটি সাধারণ কথোপকথনকে মানুষ নিজের মতো করে গল্প বানিয়ে ছড়িয়ে দিল। মেঘলা কলেজে গেলে সবাই তাকে অন্য চোখে দেখতে লাগলো। কিছু মেয়ে পর্যন্ত তার সঙ্গে কথা বলা বন্ধ করে দিল। বাড়িতে খবর পৌঁছতেই বাবা খুব রেগে গেলেন। তুই কি আমাদের সম্মান নষ্ট করতে চাইছিস? মেঘলা কাঁদতে কাঁদতে বলল, বাবা, আমি শুধু পড়ার বিষয় নিয়ে কথা বলেছি, এর বাইরে কিছুই নয়। কিন্তু কেউ তার কথা বিশ্বাস করল না। কয়েকদিন পর রাহুলের বাড়িতে কেউ কিছু বলল না। সে আগের মতো বন্ধুদের সঙ্গে ঘুরলো, হাসলো, খেললো, কিন্তু মেঘলার জীবন যেন থেমে গেল। সে ভাবতে লাগলো, একেই কাজ করলে ছেলেদের কিছু হয় না, কিন্তু মেয়েদের এত বিচার কেন? ধীরে ধীরে সে নিজের পড়াশোনায় মন দিল। সমাজের কথায় ভেঙে না পড়ে সে প্রমাণ করতে চাইল, একজন মানুষের চরিত্র তার স্বপ্ন, ব্যবহার আর কাজ দিয়ে বিচার করা উচিত। কার সঙ্গে কথা বলল তা দিয়ে নয়। বছর কয়েক পরে মেঘলা কঠোর পরিশ্রম করে সরকারি চাকরি পেল। পুরো গ্রামের মানুষ তাকে সম্মান করতে শুরু করলো। যারা একদিন তাকে অপমান করেছিল তারাই আজ বলল, আমরা ভুল বুঝেছিলাম। মেঘলা হাসি মুখে উত্তর দিল, একজন মেয়ে কারো সঙ্গে ভদ্রভাবে কথা বললে তার চরিত্র বিচার করবেন না। ছেলে মেয়ে উভয়েরই সম্মান, স্বাধীনতা আর মর্যাদা সমান হওয়া উচিত। সেদিন গ্রামের অনেক মানুষের চিন্তাভাবনা বদলাতে শুরু করলো। সবাই বুঝলো, গুজব নয়, সত্য জানাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। গল্পের শিক্ষা: সমাজে ছেলে ও মেয়ের জন্যে আলাদা বিচার নয়, সবার প্রতি সমান সম্মান থাকা উচিত। একজন মেয়ে কারো সঙ্গে কথা বললেই